বাংলাদেশের যে বর্তমান আর একটা অপশক্তি, এই অপশক্তিটা বাইরের। এটা স্বাধীনের আগে জন্ম, এখন স্বাধীনের পরে যায়, এখন এর সাহস বৃদ্ধি পাইছে, এ পরিচিত হয়েছে বা স্বাধীন বাংলাদেশ স্বাধীনের পরে কেউ নবল দিয়ে এরে উঠাই দিছে, কেউ এরে উপরের দিকে উঠানোর লাই বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত করে নিছে। এই অপশক্তিটা এখন কিন্তু বাংলাদেশের ক্ষমতার মধ্যে ফুলভাবে বসি রয়েছে, আবার ক্ষমতা চলিয়েছে। হাসিনার তাইও কিন্তু এই মারাত্মক ভয়ানক, যেটা বলার বাইরে। দেশ যে কোনো টাইমে এই বিক্রির জন্য প্রস্তুত থাকবে, আর এই যে দেশের যে কোনো ক্ষতি করে যে কোনোটাই দেশের দিকে চলে যাবে। হাসিনা তো পালাই ইন্ডিয়া পর্যন্ত গেছে, এই পালাই যাইব তেমনভাবে যাইব ফ্রান্স বা যাও দিকের দিকে যাই চলে যাইব। কিন্তু এর ব্যাপারে আসলে হাসি হাসি অনেকে নিয়ে হেরে প্রধান উপদেষ্টারা বলেছে, আমার বিন্দু মাত্রা ওনারা খাটে না। কারণ উনি নোবেল পেয়েছে এবং ওনার মতন একটা অভদ্র লোক যদি নোবেল পায়, দেশের লাই কিছু ন করে, দেশের মানুষের লাই কিছু তৎকালীন টাইমে কিছু ন বলে। আমেরিকার হাসিনার আওয়ামী লীগের আগে 111 দেখতে দেখতে উনি কি বলছে, ওনার ভূমিকা তৎকালীন টাইমে কী ছিল, 90-এর পরে ওনার ভূমিকা কী ছিল। উনি তো আজকে ছেলে ন যে না ইয়ং জেনারেশন, এ ছোটো আসিল পিচ্ছি মার ঘরটা দুধ খেয়ে আইছে। তাইলে এই লোকটারে ক্ষমতা দেওয়াটার উদ্দেশ্যটা কি? তাইলে আমেরিকা বিশালভাবে বাইরে রাষ্ট্রে কাজ করতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আর এই যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং হাসিনারা হরাই দিয়ে এরা কিন্তু একটা নাটকীয়ভাবে আনি এরে বসাইছে, মানে এরা এই দেশটারে কীভাবে ধ্বংস করা যায় এই নিয়ে এ পুরা ভূমিকা পালন করব। কিন্তু জনগণ স্বচ্ছন্ন থাকলে এ এমনভাবে দেশটারে ধ্বংস করব যেটা বলার বাইরে। যে আমি আগে বার্তা দিয়ে রাখছি, কিন্তু এই ইউনুসের যে ডক্টর ইউনুস যেটা উনি নোবেল পাইছে, নোবেল পাওয়াটা বিশাল কিছু না। কারণ উনি প্রতিটা বাড়িয়ে সুদের ব্যবসাটা ঢুকাই দিছে। আমেরিকা নোবেল দেওয়ার উদ্দেশ্য কি? বাবা তুই হাইছ, তুই প্রতিটা ঘরে ঘরে নি সুদের ব্যবসা দিছ, বাঙালি আজীবন উন্নত হইতে না। ইয়ারলে আমেরিকা এরা নোবেল দিছে। আর এই নোবেল দেওয়ার মূল তৎকালীন টাইমে কারণ ছিল এটা যে তো বাঙালি আজীবনে মাথা তুলি দাঁড়াই দিত না, সুদের নিচেরটা উঠতে দিত না। কিন্তু ছোটোখাটো কিছু উপকারের দিকে নেই, ছোটোখাটো বিন্দু মাত্র সামান্য একটুর দিকে নিয়ে কিন্তু বিশাল বাংলাদেশের স্বার্থ হারাইতেছে, যেটাতে বাংলাদেশে সুদের প্রয়োজন হয় না, ঘুষের প্রয়োজন হয়। যে দেশের আছে উর্বর কাদামাটিরে আমরা প্রক্রিয়াজাত করলে প্রচুর উৎপাদন শক্তি করতে পারি। কিন্তু আমাদের দেশে উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু উৎপাদনের মধ্যে প্রকৃতভাবে ভূমিকা কেউই রাখতে পারতেছে না। এরাই আসছে সরকারি কর্মকর্তা কর্মচারী, এরাই খারাপ। আর সরকারি কর্মকর্তা কর্মচারী আমার মনে হয় আর রাজনৈতিক নেতা কি চোর, এতে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই চোর। পুলিশ সেনাবাহিনী সবাই, পুলিশ সেনাবাহিনীকে একদম দুধের দুইয়া নেই এমন কোনো কথা আছে না। সেনাবাহিনী দুধের দুইয়া হইলে সেনাবাহিনী রোহিঙ্গা সেনাপ্রধান সহ রোহিঙ্গা ব্যাপারে কোনো কথা এই পর্যন্ত কইছে কি না। রাষ্ট্রের বিশাল একটা স্বার্থ রোহিঙ্গা আর এক রাষ্ট্রের নাগরিক, কত হাজার নাগরিক এখানে বসায় খাওয়াইতেছে, এদের ব্যাপারে কোনো কথা বললে না। কারণ উদ্দেশ্য হচ্ছে কি, সেনাবাহিনী বিশাল স্বার্থ নিয়ে নিজের স্বার্থ আখের নিজের বসাইতেছে।